মধ্যপ্রাচ্যে উত্তেজনা, কুয়েতের তেল শিল্প কমপ্লেক্সে ড্রোন হামলা ও যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি হুমকি। সাম্প্রতিক ঘটনাবলিতে মধ্যপ্রাচ্যে জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। একদিকে কুয়েতের তেল শিল্পে ড্রোন হামলা হয়েছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি কড়া হুমকির কারণে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। কুয়েতের তেল শিল্প কমপ্লেক্সে ড্রোন হামলা। কুয়েতের শুয়াইক অয়েল সেক্টর কমপ্লেক্সে ড্রোন হামলার ফলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনা জানিয়েছে, ফায়ার সার্ভিস ও জরুরি উদ্ধারকারী দল আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছে। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সূত্র আল জাজিরা। তেহরানে হামলার দাবি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি ভিডিও শেয়ার করে দাবি করেছেন, ইরানের রাজধানী তেহরানে একটি ভয়াবহ হামলা চালানো হয়েছে। ট্রাম্পের দাবি, এই হামলায় ইরানের অনেক শীর্ষ সামরিক নেতা নিহত হয়েছেন, যারা দেশটিকে দুর্বল ও অবিবেচকের মতো পরিচালনা করছিলেন। ভিডিওটিতে রাতের অন্ধকারে বড় ধরনের বিস্ফোরণের দৃশ্য দেখা গেলেও এর সঠিক স্থান বা সময় সম্পর্কে নিরপেক্ষভাবে নিশ্চিত হওয়া যায়নি। যুক্তরাষ্ট্র প্রশাসন বা তেহরানের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। সূত্র বিবিসি। ট্রাম্পের আল্টিমেটাম ও ইরানের কড়া জবাব। হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং শান্তি চুক্তিতে পৌঁছানোর জন্য ইরানকে ৪৮ ঘণ্টার চূড়ান্ত আল্টিমেটাম দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি হুমকি দেন যে সোমবারের মধ্যে দাবি মানতে ব্যর্থ হলে ইরানের ওপর নরক নেমে আসবে। ইরান এই আল্টিমেটামকে সরাসরি প্রত্যাখ্যান করেছে। দেশটির কেন্দ্রীয় সামরিক সদর দপ্তর খাতাম আল আম্বিয়া একটি বিবৃতিতে ট্রাম্পের এই হুমকিকে একটি অসহায়, দিশেহারা, ভারসাম্যহীন এবং বিবেচনাহীন কাজ বলে উল্লেখ করেছে। জবাবে ইরানের জেনারেল আলী আবদুল্লাহি আলী আবাদি যুক্তরাষ্ট্রকে পাল্টা সতর্ক করে বলেছেন, এই বার্তার সহজ অর্থ হল, আপনাদের জন্যেই দোজকের দরজাগুলো খুলে যাবে। সূত্র আল জাজিরা।